বাবার দাম কম না বেশি? কোন সন্তান যখন বাবার কাছে কোনো কিছু চায় রে, আজকে বাবা দুপুরের লাঞ্চ পর্যন্ত করে না। যদি লাঞ্চটা করি, আমার ছেলে বা মেয়ের মুখের ফুটন্ত হাসি আমি দেখতে পাবো না। আমি যখন ঘরে ফিরবো, বাবা বলে সে পায়ে জড়িয়ে ধরবে। আমি কি করব? বাবা অনেক দুপুর বেলা, পরিবারের কেউ জানে না বাবা দুপুর বেলা লাঞ্চ করেনি। ও বন্ধু, রাতের বেলা বাবা ডিনার করেনি। সন্তানের আশ পূরণের জন্য সন্তানের প্রিয় জিনিস ঘরে নিয়ে ফিরতে হবে, কারণ বাবার স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। কথা বলেন না কেন? বন্ধু, নবীজি বলেছেন তোমার উপার্জিত অর্থ না রে। ও দাইম সাথীর যুবক, তোমরা সবাই শোনো, আমি আগেই বলেছি আমি তোমাদের শত্রু নই, বন্ধু হয়ে এসেছি বাঁচানোর জন্য। হ্যাঁ, আমি অনেকেই বলতে পারেন হুজুর বাবা মা তো একটু 19-20 করে। বাবা মা 19-20 হাজার বার করতে পারবে, কিন্তু বাবা মার বিচার করার অধিকার তোমার নাই। কারণ তুমি যে মেরুদণ্ডের শক্ত হাড় নিয়ে দাঁড়িয়ে আছো, যে হাড়ের উপর ভর করে তুমি বাবার সাথে তর্ক করছো, এই হাড়গুলোর উপর বন্ধু চামড়া, চামড়ার নিচে হাড় এবং চামড়ার মাঝে হলো রগ, রগের মধ্যে হলো বন্ধু ব্লাড। এই যে চামড়া এবং ব্লাড দুটো তোমার বডিতে এসেছে মা থেকে, আর তোমার বডির যত হাড়, হাড্ডি যেটাকে বলা হয়, সবগুলো এসেছে তোমার বাবা থেকে। এই বাবার সাথে কেমন করে তর্ক করো? এই বাবা চাইলে কেমন করে না করো? তোমার জীবনে কোনোদিন বাবা চাওয়ার পরে না করেনি। আল্লাহ রাসূল বলেছেন যে সন্তানটার উপর বাবা অসন্তুষ্ট, এই সন্তানটার উপর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই অসন্তুষ্ট। এই সন্তান যেখানে সোনার খুনিতে পা দিলে দেখবে শুধু ছাই, আর যেই সন্তানের প্রতি বাবা মা সন্তুষ্ট রে, এটা সালির থুবে গেলে দেখবে ওখানে লাড়া দিলে দেখবে সোনা। বলো হুজুর কেন বললেন? পৃথিবীতে থাকে বাবা মা কোথায় থাকে? কথা কয় না। বাবা মা কোথায় থাকে? পৃথিবীতে বিচরণ করে, কিন্তু আল্লাহ নিজে কোরআনের মধ্যে বাবা মা নিয়ে ওয়াজ করে। তাহলে তোমরা বোঝো বাবা মার দাম কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহর ইবাদত করো। কার করো? ওয়াবুদুল্লাহ। কার ইবাদত করবা? আল্লাহর ইবাদত করবা। আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। মা বাবার সাথে ভালো আচরণ করো, মিষ্টি আচরণ করো, তোদের সাথে উত্তম আচরণ করো। জোরে জোরে বলনা সুবহানাল্লাহ। বলছে কে? কথা বলেন না কে? শুধু বাবা মা জীবিত থাকলেই তাদেরকে ভালোবাসবো, তাদেরকে পৃথিবীর বুকে বন্ধু শুধু আদর করব এমনটি নয়। বাবা মা, মা বাবা চলে যাওয়ার পরেও তাদেরকে আদর করা যায়, তাদেরকে ভালোবাসা যায়। ও বন্ধু, তাদেরকে ভালোবাসবেন কেমন করে? হাদিস শরীফের মধ্যে এসেছে, তোমার বাবা চলে গেছে কোনো টেনশন নেই। তোমার বাবার বন্ধু যিনি ডিয়ার ফ্রেন্ড, পৃথিবীতে বাবা বড় নিঃশ্বাস ফেলাতো বন্ধুর কাছে গিয়ে তুমি তোমার বাবার বন্ধুর সাথে মিষ্টি আচরণ করো, ভালো আচরণ করো, তাহলে বাবার সাথে উত্তম ব্যবহার হয়ে যাবে। বাবার জন্য তুমি মিলাদ পড়াও, বাবার জন্য তুমি কোরআন খতম করাও, বাবার জন্য তুমি হাদিয়া পাঠাও। যেমন আজকে মসজিদে আপনারা দান করেছেন, বাবা অনেকে কবরে, এই হাদিয়া চলে যাবে বাবা মার কাছে। শুধু দুনিয়ায় থাকলে বাবা মাকে ভালোবাসা যায় এমনটি নয়। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার হক কার বেশি? রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। রাসূল বললেন ক্বালা উম্মুকা। তারপরে আবার প্রশ্ন করলেন ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন ক্বালা আবুকা, তোমার বাবা। আপনি কি মনে করছেন এরই ওয়াজের ইবাদত না? আরে কথা কন না, কথা কি আমার না আল্লাহ রাসূলের? তাহলে এটি শোনা দরকার না নাকি বাদ দেওয়া দরকার? আরে মিয়া, নামাজ পড়তে পড়তে কপালে চামড়া ক্ষয় করে ফেলবেন, দান করতে করতে সমস্ত দৌলত শেষ করে ফেলবেন, তারপরেও বাবা মা যদি আপনার বিরুদ্ধে চিঠি লিখে আপনার বাঁচার উপায় নাই। বুঝে নিতে হবে, প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পায়ের নিচেই তোমাদের জান্নাত। ওমা সুবহানাল্লাহ দিকন না। আমি না একটু আগে বললাম সুবহানাল্লাহ জান্নাতের মেহমানদের খাবার, ভুলে যা তো। ভুলে গেলে কেমনে হইব? পরীক্ষা তো ফেল করতে হইব। কি কথা কয় না?
আরে এই দুনিয়ার পরীক্ষায় ফেল করলে তো বাঁচা যায়, কেউ ধমক দেয়, কেউ আবার উৎসাহ দেয়, কিন্তু ওপারের পরীক্ষায় ফেল করলে তো উপায় নাই। আপনাকে এ টু জেড কমপ্লিট থাকতে হবে। তো আপনারা কি নাকি আমাকে দেখে বিরক্ত হচ্ছেন, নাকি আমার কথাই বিরক্ত? তাহলে আপনারা সুবহানাল্লাহ বলেন না কেন? এটা আপনার জন্য জান্নাতি ফল। আরেকদিকে আল্লাহর জিকির। আপনি যখন এই মাহফিল ছেড়ে বের হয়ে যাবেন, আপনাকে যদি আপনার বাড়িতে রাস্তায় 3 রাস্তার মোড়ে যদি কেউ প্রশ্ন করে, আমি তো মাহফিলে যাইনি, তুমি তো মাহফিলে ছিলা, তুমি একটু করে বলো তোমার আল্লাহ তখন কি করেছে, আপনি কনফিডেন্সলি বলে দিবেন, আমি একবারে আত্মবিশ্বাসের সাথে বলতে পারি, আমার আল্লাহ তখন আমার জিকির করছে। কি মজা না? আর জোরে করুন। আল্লাহ নিজে কইছে না, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমারে স্মরণ করো তাইলে আমি তোমারে স্মরণ করব। শর্ত আছে, কিন্তু স্মরণ না করলে আল্লাহ স্মরণ করবে না, তাইলে বিপদ না? আর জোরে, বিপদ না রে স্বাস্থ্য ভাই? বিপদ। আলহামদুলিল্লাহ কর। আর জোরে। 3 বার বলেছে মায়ের কথা, কয়বার? 1 বার বলেছে বাবার কথা। এই জন্য কি বাবার দাম কমে গেছে? না না, আবার গাইনওয়ালা ইঙ্গিত দিতেছে, ছুটি দিলে 5 মিনিট লাগে। আরে 5 মিনিট না, 50 মিনিট রিল্যাক্সে খাইয়ে গেছেন, আর খানাটা না লাগে না। আলহামদুলিল্লাহ। আরে হেসা কইছি তো, এনে যদি 5 ঘন্টা ওয়াজ করি 1 গ্লাস পানির তৃষ্ণা লাগবে না ইনশাআল্লাহ। আপনারা অনলাইনে আমার আলোচনা শুনেন, এমন লোক আছেন নিয়ে। ও মাগো, এর লাগি তো কইছি আর মেজুবাইয়ের মতো লাগে, ডাবল মেজুবাইয়ের মতো লাগে। কে 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 আলোচনা শুনেন? সোজা করে হাত তুলেন তো, মাশাআল্লাহ। আচ্ছা আপনারা দেখেন তো, বলেন তো, যারা আলোচনা শুনছেন এই পর্যন্ত একটা স্টেজে আমারে পানি বা চা খাইতে দেখছেন কেউ? আমি এক ব্যতিক্রম মানুষ, আমি ভালোবাসতে জানি, ভালোবাসা আদায় করতে জানি, কিন্তু রাসূলের সাথে যারা বেয়াদবি করে তাদের সাথে বিন্দু পরিমাণ কোনো আংশিক সম্পর্ক। ও মা, আপনারা কি রাসূলের সাথে যারা বেয়াদবি করে তার লগে সম্পর্ক রাখবে? আহারে, কোরআন শরীফটা তো ফাড়াই দিছি, এনে জায়গাটা ছোট এই জন্য। এখন খুললে দেখাইতাম কোরআন শরীফের 29 পারা সূরা কলাম। সূরা কলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগিরা নবীর সাথে বেয়াদবি করলো। আল্লাহ কো তোর এত বড় সাহস, আমার প্রিয় হাবিবের সাথে বেয়াদবি করো। আল্লাহ কয় উতুল্লিং বাদা যালিকা জানিম। আল্লাহ বলতেছে উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আল্লাহ তাকে 10টা গালি দিয়েছে, 10 নম্বর গালি দিল তার জারজ বলে। নাউজুবিল্লাহ কন্না। তো নবীর দাম কম না বেশি আনতে বোঝা যায়? তাইলে নবীজির যদি দাম বেশি হয় তাহলে আপনার আমার দাম কম না বেশি? আরে বুকে হাত দিয়ে বলবো আই এম ভেরি সাকসেসফুল পারসন, তার কারণ আমি আল্লাহর প্রিয় হাবিব, শ্রেষ্ঠ হাবিবের উম্মত। ঠিক না? ঠিক। আমার দাম বেশি না? আমরা কি সে বেশিটা চাই না কমটা চাই? বেশিটা।